আজকের এই ভিডিওটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং প্রাথমিক বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষকদের জন্য উপকারী হতে পারে, কারণ আজকে আমরা শিখতে চলেছি কোডিং, প্রোগ্রামিং। পঞ্চম শ্রেণীর বইতে দেখবেন এই কোডিং এর উপর একটি প্রশ্ন রয়েছে, কম্পিউটারে চেষ্টা করি প্রোগ্রাম তৈরি করি। এই যে প্রোগ্রামটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এটা কোথায় রয়েছে? পঞ্চম শ্রেণীর। এটা কিন্তু এই যে কোডিং দেখতে পাচ্ছেন, এই যে কোড রয়েছে এখানে রয়েছে। এটা সম্ভবত 11 বা 12 অধ্যায় রয়েছে। আমরা একটু দেখে নিচ্ছি যে কত অধ্যায় রয়েছে। এটা এই যে প্রোগ্রামিং এর পরে 80 পৃষ্ঠায় রয়েছে, অর্থাৎ 10ম অধ্যায় রয়েছে। 10ম অধ্যায় যে কোডিংগুলো হয় এখানে এই কোডিং এর আলোচনা রয়েছে। তো আমরা যে ভিডিওটি আপনাদের দেখাবো, প্রজাপতি তৈরি করে দেখাবো, এই 4 নম্বর, এটা যদি আপনারা দেখেন বা আমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের কোডিং সম্পর্কে কিছুটা ধারণা হবে, সেটা কিভাবে করতে হবে কম্পিউটারে, সেটা কিন্তু আজকে আমরা A to Z দেখাবো। এই যে 4 নম্বর তো করেই দেখাবো এবং কিভাবে সেটা ইনস্টল করতে হবে কম্পিউটারে সেটাও আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই তোমরা এই ভিডিওটি যদি দেখো, এবং শিক্ষকদের বলছি আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে প্রাথমিক ধারণা পেয়ে যাবেন, তারপর আপনারা আস্তে আস্তে কাজ করতে পারবেন। এটা কিন্তু 3য় শ্রেণী থেকে শুরু হয়েছে, অর্থাৎ 3য় শ্রেণীর বন্ধুরাও কিন্তু এটা ফলো করতে পারে। 3য়, 4র্থ, 5ম সবার জন্যই কিন্তু উপকারী এই ভিডিওটি। তো আমরা চলে যাচ্ছি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আপনারা দেখুন এই জায়গা যে বিষয়টি রয়েছে আমরা একটু যদি দেখাই, এই যে স্কার্স 3 এই সফটওয়্যারটা আমাদের যদি কম্পিউটারে না থাকে, বেশিরভাগ কম্পিউটারেই নেই, আমাদের আগে ইনস্টল করতে হবে, তারপরে কিন্তু আমাদের এই কাজটি করতে হবে। তো চলুন আমরা সেখানে চলে যাই আগে। তা আমরা সেখানে যাওয়ার জন্য আমরা যে কাজটি করব, আগে আমরা ক্রোম ব্রাউজারে যাব। যে কোনো একটি ক্রোম ব্রাউজারে যদি যাই, ক্রোম ব্রাউজারে গিয়ে কম্পিউটার ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজারে স্কার্স 3 যদি কথাটা লিখি, SCRA স্কার্স সম্ভবত 3 স্কার্স 3 যদি সার্চ করি আমরা, তাহলে এন্টার দেব। এবার এন্টার দিলে পর এই যে একটা আসবে, ডাউনলোডের একটি অপশন আসবে স্কার্স 3। এইখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করবেন। তো এখান থেকে ইনস্টল করার পরে আপনারা কম্পিউটারে এটা ফ্রি ভার্সন এর অ্যাপস রয়েছে, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এখন আমরা চলে যাব, এটাকে ওপেন করব। তারপর আপনারা এটাকে ওপেন করবেন। আপনারা প্রথমে এটা ডাউনলোড করে তারপর ইনস্টল করে নেবেন। এটা আপনারা দেখিয়ে দিয়েছি, স্কার্স 3 লিখে সার্চ দেওয়ার পরে আপনারা ওটা পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল ডাউনলোড করে ইনস্টল করবেন। তো আমরা তারপর যখনই এটা ওপেন করব তখন কিন্তু এই অবস্থাটা ফিরে আসবে। এই অবস্থাটা ফিরে আসবে। তো তখন আমাদের এইখানে একটি প্রজাপতিকে, ওইখানে যে প্রশ্ন বলেছে যে প্রজাপতিকে রান করাতে হবে, একটা সেটা করতে হবে। তাই একটা প্রজাপতিকে রান করতে গেলে, এটা প্রজাপতি না, এটা একটা ক্যাটের ছবি, এটাকে আমরা ডিলিট করব। তখন আমরা কি করব, এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে রিসাইকেল বিন অপশনটা, এটা ক্লিক করলে এটা কিন্তু আমাদের চলে যাবে। তো আমাদের এখন প্রথমে আমাদের একটি বাগান নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে ডান দিকে এই যে এইখানে যে চুজ, এখানে ক্লিক চুজ এ ব্যাকড্রপ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমাদের এরকম একটা চলে আসবে, ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আমরা আউটডোরসে যদি যাই, আউটডোরসে গেলে আমরা বাগান পেয়ে যাব, অনেকগুলো ঘরের বাইরের দৃশ্য পাবো। সেখান থেকে আমরা একটা বাগান চুজ করব। এই যে ফরেস্ট বাগানটা চুজ করলাম, এখানে ক্লিক করব। দেখুন একটু একটা বাগানের ছবি চলে এসেছে। এবার আমাদের এখানে একটি প্রজাপতি দিতে হবে। তো সে কারণে এই যে ডান দিকে দেখুন, এখানে এই যে এইটার উপর যদি আমরা রাখি চুজ এ স্প্রাইট, তো এইটা স্প্রাইটের উপরে ক্লিক করলে আমরা কিন্তু অনেকগুলো জিনিস পাবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এখান থেকে আমরা একটা অ্যানিম্যালসের ক্যাটাগরি নেব। আমরা একটা প্রজাপতি যেহেতু নেব, প্রজাপতি অ্যানিম্যালস। এখান থেকে দেখুন এই যে আমরা 2টো প্রজাপতি পেয়েছি। তো এইটা নিলে সবচেয়ে ভালো হয়, এই প্রজাপতির বাটারফ্লাই 2 এটা নিলাম। এটা নেওয়ার পরে দেখুন সে কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা এটা চলে এসেছে, কিন্তু সে কিন্তু নড়াচড়া বা মুভমেন্ট কিছু করতে পারছে না। সুতরাং তাকে আমাদের এবার রান করাতে হবে, ওড়াতে হবে।
তো সে কারণে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের এই দিকে দেখুন বাম দিকে যে পথ রয়েছে, এখানে কোড রয়েছে, কাস্টমস রয়েছে, সাউন্ডস রয়েছে, তিনটে অপশন রয়েছে। এইখান থেকেই আমাদের মূলত এইখানের যে আমরা ভিডিওর মতো যে জিনিসটি এনেছি এই কাজটা করব বাম পাশ থেকে। এখানে আবার এই কোডিংয়ের আওতায় কিন্তু এতগুলো অপশন রয়েছে, এখানে মোশন রয়েছে, লুক, সাউন্ড, ইভেন্টস, এগুলো সবগুলোই কিন্তু এক একটা আলাদা আলাদা কাজ আছে, আপনারা কাজ করতে করতে শিখবেন। তো আমাদের প্রথমে ইভেন্টসে যেতে হবে। ইভেন্টসে গিয়ে আমাদের প্রথমে এই যে জাতীয় পতাকার মতো যে কোডটা রয়েছে এটা কিন্তু আমাদের চেপে ধরে, মাউস চেপে ধরে এখানে এনে ছেড়ে দিলে, এই ঘরটা এনে ছেড়ে দিলে কিন্তু চলে আসবে। সুতরাং আমাদের সব কাজ কিন্তু এখানে এনে করতে হবে। এখানে আমরা এইখান থেকে যা যা বাম পাশ থেকে যা যা এই ভিতরের অংশটাই আনবো। এখানে তিনটা পার্ট রয়েছে, এই প্রথম পার্ট, এই দ্বিতীয় পার্ট আর এই তৃতীয় পার্ট। এইখান থেকে যে কীগুলো আমরা এখানে আনবো সেই অনুযায়ী কিন্তু এই যে বাটারফ্লাইটি সে কাজ করবে। তো আমরা এর আন্ডারে এখন কাজ করব। তো সে কি করবে, ক্লিক করলে সে কি কাজ করবে সেটা এইটার মাধ্যমে, এইটা ক্লিক করতে হবে কোথায়, এই যে পতাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই পতাকাটায় ক্লিক করলে আমাদের কাজ করবে, এইটা নড়াচড়া করবে। কিন্তু এখন পর্যন্ত সে কিছুই করছে না, কারণ তাকে কোনো অর্ডার বা কোনো কোডিং সিস্টেমে তাকে অর্ডার করা হয়নি। তো আমরা এবার তাকে কি করব, একটা তার জন্য একটা যাতে লুকসে যাব, লুকসে গিয়ে সে যাতে হ্যালো টেলো হাই বলতে পারে সেরকম একটা এখানে লুকসের ভিতর থেকে আমরা এই দেখেন প্রথমটা আছে সে হ্যালো অর ফর 2 সেকেন্ডস, অর্থাৎ সে 2 সেকেন্ডের জন্য হ্যালো বলবে বা হাই বলবে। আপনি যদি কিছু লিখতেছেন এটাকে আমরা আনবো, এটাকে এনে এই যে পয়েন্টে পয়েন্টে মিলানের জায়গা রয়েছে এখানে মিলিয়ে দেবো। এখানে হ্যালো আছে, সে হ্যালো বলবে উড়ার সময়, অথবা দেখো আমি উঠছি সেটা বলতে পারে। আই অ্যাম ফ্লাইং এখানে আপনি লিখে দিতে পারেন। এখানে আমি যদি ক্লিক করি সে কিন্তু এখানে লেখা যাবে। এখানে যদি আমি লিখি আই অ্যাম ফ্লাইং, ও যদি লেখে আই অ্যাম ফ্লাইং, FLYING, I am flying, এটা এখন যদি আমরা এটা ক্লিক করি দেখবেন ও কিন্তু ওখানে বলছে, ওই যে লেখা উঠে গেছে আই এম ফ্লাইং, কিন্তু সে নড়াচড়া করতে পারছে না, অর্থাৎ তাকে কোনো এখনো অর্ডার করা হয়নি। তো অর্ডার করার জন্য তাকে আমরা কন্ট্রোলে নেব, কন্ট্রোলে নিয়ে এখান থেকে যে সে কতক্ষণ কাজটা করবে এটার জন্য আমরা এখান থেকে নেব রিপিট আনটিল। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই রিপিট আনটিলটা দেখতে পাচ্ছেন, এই যে রিপিট আনটিল এই অপশনটা আমরা নেব। মানে আমরা যতক্ষণ না বলবো সে অতক্ষণ কাজ করতে থাকবে, সেজন্য আমরা কিন্তু এই রিপিট আনটিল অপশনটা এখান থেকে নেব। এখান থেকে নিচে এই পয়েন্টে বসাই দিলাম। এবার তাকে আমরা কি করব, মুভ করাবো। মুভ করতে গেলে আমাকে এই মোশনে যেতে হবে, এই যে মোশন আছে এই মোশনে যেতে হবে, তাহলে আমরা তাকে মুভ করাতে পারবো। মোশনে ক্লিক করি, মোশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন মুভ 10 স্টেপস, অর্থাৎ এখান থেকে আমরা এই মুভ যে সে 10 স্টেপ লড়বে এটা আমরা নিয়ে এখানে ছেড়ে দিই। এই যে মাঝখানে রাখলাম মুভ 10 স্টেপস, সে 10 পা লড়তে পারবে। কিন্তু 10 পা যদি লড়ে, এখন দেখুন বিষয়টা কেমন হয়েছে, যদি আমরা এই পতাকায় এবার ক্লিক করি এবার কিন্তু সে নড়াচড়া শুরু করবে, কারণ তার মুভের অপশনটাকে আমরা দিয়েছি। হ্যালো 2 সেকেন্ড বলে সে কিন্তু নড়াচড়া শুরু করবে, অর্থাৎ নড়াচড়া শুরু করে সে কিন্তু 10 পা গিয়ে থেমে গিয়েছে, আর ফিরে আসছে না, অর্থাৎ তাকে আমাকে ফিরিয়ে আনতে হবে। তো ফিরিয়ে আনতে হলে আমাকে নিচে একটু নামতে হবে। এখান থেকে যখন সে এই যে দেখতে পাচ্ছেন ইফ অন এডস বাউন্স, অর্থাৎ যখন সে মানে শেষ সীমানায় চলে যাবে, এখন শেষ সীমানা অলরেডি চলে গিয়েছে, তাকে তখন সে বাউন্স করবে, অর্থাৎ লাফাবে। এইটাকে আমাদের নিয়ে আসতে হবে। এইটাকে আমরা নিয়ে এসে এই যে এটার পিছনে যদি বসাইয়া দিই, তখন দেখবেন আমরা যদি এখন দেখি কি হয়েছে, এই দেখুন এখন সে কিন্তু শেষে গিয়ে কিন্তু সে লাফাচ্ছে এবং সেটা উল্টো পাল্টা ভাবে সে ফিরে আসতেছে, লাফ দিচ্ছে, বাট একবার পাইলভাবে যাচ্ছে, একবার উল্টোভাবে যাচ্ছে। একে আমাদের ঠিকমতো করতে হবে, অর্থাৎ একে কি করতে হবে, সেট রোটেশন স্টাইল লেফট অ্যান্ড রাইট, অর্থাৎ সে ডান এবং বাম দিকে যাবে কিন্তু সেটা রোটেশন ভাবে যাবে। সে কারণে এই যে আমরা দেখতে পাচ্ছেন বাম দিকের এটাকে আমরা নিয়ে এটাকে এর সাথে যদি অ্যাডজাস্ট করে দিই, দেখুন এখন কি হচ্ছে, এখন কিন্তু আর সে উল্টোভাবে যাচ্ছে না, এখন সঠিকভাবে যাচ্ছে। এখন দেখুন আমাদের কাজ ছিল যে এই প্রজাপতিকে আমাদের ফ্লাই করা, এখন কিন্তু তার কিন্তু এই যে পাখনা সেটা কিন্তু সে ঝাপটাচ্ছে না,
সেজন্য পাখনা ঝাপটাতে হবে, সেজন্য তাকে কি করতে হবে, এখন এখানে আরও একটা জিনিস আনতে হবে, আমাদের লুকসে যেতে হবে, দেখতে আমাদের কেমন, সেখানে গিয়ে এই নেক্সট কাস্টম, এই যে দেখতে পাচ্ছেন নেক্সট কাস্টম, এটা আমরা লুকসে গিয়ে পাবো। এই নেক্সট কাস্টমকে আমাদের আনতে হবে। এটা যদি এনে আমরা এই নিচে অ্যাডজাস্ট করে দেই তাহলে কি হচ্ছে আমরা একটু দেখি। এবার দেখুন, হ্যাঁ এবার কি হচ্ছে, এবার কিন্তু সে কি করছে, এবার কিন্তু সে পাখা ঝাপটিয়ে ঝাপটিয়ে কিন্তু কাজ করছে, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু সে ঠিকমতোই উঠতে পারছে। আমাদের আসলে ওই পঞ্চম শ্রেণীর যে কাজটা ছিল সেখানে কিন্তু এইটুকুই কাজটা ছিল যে সে যেন নড়াচড়া করতে পারে। এখন আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো আপনারা এই কাজ করতে করতে অনেক কিছু শিখবেন। এখানে দেখুন সে সোজা যাচ্ছে, সোজা আবার ফিরে আসছে, এটাকে আমরা একটু মুভ করাতে পারি। এই মোশনে গিয়ে একে যদি আমরা এই যে টার্ন অন 15 ডিগ্রিস এটা যদি আমরা এর পিছনে লাগিয়ে দিই তাহলে দেখবেন সে কিন্তু আর একটা কাজ শুরু করবে। এই এখন ঘুরতেছে 15 ডিগ্রিতে, এখন এইখানে টার্ন আবার উল্টোভাবে আর একটা 15 ডিগ্রি আছে, এটাকেও যদি এখানে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, এই দেখেন এখন কিন্তু সে সারা বাড়ি একটু উড়াউড়ি করতে পারতেছে। তো সুতরাং একটা প্রজাপতি তো সারা বাড়ি ঘুরবে, সেটাই স্বাভাবিক। এখন আরও একটু ভালো দেখাচ্ছে। সুতরাং এভাবে কিন্তু এই যে এই মোশন, লুক, সাউন্ড, এই সাউন্ড দেওয়া যায়, তাই কিন্তু আপনি সাউন্ড দিতে পারেন। এই যে প্লে সাউন্ড পপ, অর্থাৎ তাকে আপনি এই সাউন্ড অপশনটাও দিতে পারেন, তখন সে একটা সাউন্ড করবে। তারপর স্টার্ট সাউন্ড, যখন সে স্টার্ট করবে সাউন্ড দেবে। এরকম বিভিন্ন কাজ রয়েছে, এগুলো আপনারা করতে পারবেন। সুতরাং এখন আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আরেকবার রিভিউ করি এই কাজটা কিভাবে করবেন। প্রথমে আমরা এই যে ইভেন্টসে গিয়ে এই হোয়েন ক্লিকড এই অপশনটা এনেছি। তারপরে আমরা মোশন লুকসে গিয়ে সে হ্যালো, এই যে প্রথম অপশনটা নিয়ে আসলাম এটা। তারপরে আবার ইভেন্টস কন্ট্রোলে গিয়ে মানে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে যে কিভাবে, সেটার জন্য আমরা কিন্তু এখানে এনেছি যে রিপিট আনটিল, এই বাটনটা নিয়েছি, তার ভিতরেই কিন্তু সব কিছু আমরা রেখেছি। তারপরে আমরা এনেছি মোশনে গিয়ে প্রথমে 10 স্টেপস নিয়েছি, এই 10 স্টেপস নিয়েছি। তারপরে কিন্তু আমরা ইফ অন এন্ডস অ্যান্ড বাউন্স এটা নিয়েছি, সেটা একটু নিচের দিকে রয়েছে, যে শেষে চলে যাওয়ার পরে সে আবার ফিরে আসবে বা বাউন্স করবে, সেটা নিয়েছি। তারপর সেট ইন ফর রোটেশন স্টাইল লেফট অ্যান্ড রাইট নিয়েছি। তারপর আবার সে সব জায়গায় যাতে ঘুরতে পারে সেজন্য কিন্তু আমরা এই মোশন থেকেই আমরা টার্ন, এই যে টার্ন 15 ডিগ্রিস আর টার্ন আবার উল্টোভাবে টার্ন 15 ডিগ্রি, এই দুটো নিয়ে এর মাঝখানে ঢুকিয়ে দিয়েছি। এখন এরকম অনেক কাজ করতে পারবেন। এখন যদি আমরা মনে করেন এখানে আমরা এই যে কার্সর রাখার পরে সে স্টপ হয়ে যাবে, এরকম যদি আমরা করি, এই যে লাল বাটনটা দেখতে পাচ্ছি এটা ক্লিক করলে সে স্টপ হয়ে যাবে যেখানে থাকবে। আবার এই পতাকাটাই যখন আপনারা ক্লিক করবেন তখন সে 2 সেকেন্ডের জন্য আই এম ফ্লাইং বলে উড়া শুরু করবে। এখন মনে করেন কার্সরটা রাখবেন তাহলে সে স্টপ হয়ে যাবে। এরকম একটা অপশন আছে এখানে আছে গিয়ে সেটা আছে এই যে সেন্সিংয়ে আছে, সেন্সিং মানে অনুভব করা। এই যে টাচিং মাউস পয়েন্টার, এই টাচিং মাউস পয়েন্টার যদি আমরা এটা নিয়ে এসে যদি এই যে রিপিট আনটিলের এখানে আমরা অ্যাড করে দেই তাহলে ওর গায়ে যখনই এই মাউস পয়েন্টারটা অ্যাডজাস্ট হবে, যখনই লাগবে তখনই কিন্তু সে স্টপ হয়ে গেল। দেখেন আবার একটু দেখি, এই যে চলতে শুরু করলো, আমরা মাউস পয়েন্টার এখানে রাখলাম, যখনই ওর গায়ে এসে মাউস পয়েন্টার লাগবে তখন কিন্তু সে স্টপ হয়ে যাবে। সুতরাং এভাবে এটা থেকে আমরা গেম বানাতে পারি, বিভিন্ন খেলনা তৈরি করা যায়, অনেক কিছু করতে পারবেন। আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেবেন আর এখান থেকে স্প্রাইট নিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও অনেক কিছু শিখতে পারলে এবং শিক্ষক বৃন্দ যদি আপনারা থাকেন তো আপনাদেরও বলবো আপনারা এই জিনিসটি শিখাবেন। আপনারা শিক্ষকরা যারা রয়েছেন অনেকেই কিন্তু এই চ্যাপ্টারটি আপনারা ওভারলুক করে যান, বিশেষ করে শিক্ষার্থীদের পড়াতে চান না বা নিজেরাই হয়তো কিছুটা দুর্বলতার ভিতরে রয়েছেন। আশা করি আপনারা প্র্যাকটিস করতে করতে আরও ভালো পারবেন। আমিও অতটা ভালো পারি না, যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো ধন্যবাদ আপনাদের
শুভ হোক, মঙ্গল হোক।